ফ্রেন্ডস, আমি আজকে তোমাদের ফিজিক্সের যেটা খুবই ইম্পর্ট্যান্ট কিছু ফান্ডামেন্টাল জিনিস যেটা তোমাদের জানতেই হবে, সেগুলো হচ্ছে এই মাত্রা বা ডাইমেনশন। তার মধ্যে সরণ, যেটাকে এস দিয়ে প্রকাশ করা হয়, ভেলোসিটি মানে বেগ, ত্বরণ অ্যাক্সেলারেশন এ, কার্য ওয়ার্ক ডাব্লিউ, ক্ষমতা বা পাওয়ার পি, এবং শেষে বলের মাত্রা অর্থাৎ এফ। এইগুলোর ফোর্সের মাত্রা বা ডাইমেনশনগুলো জানার আগে তোমাদেরকে এই মাত্রাতে খুবই ভুল হয়, এবং ক্লাস 8 থেকে শুরু করে একদম 11-12 বা কলেজ লেভেল অবধি মাত্রা বিশ্লেষণ আসে। তাই মাত্রা বিশ্লেষণের করার ক্ষেত্রে সহজ উপায় এই তিনটে জিনিস প্রথমে তোমাদের মনে রাখতে হবে। এম মানে কি ভরের মাত্রা, এল মানে হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা লেন্থ, এবং টি হচ্ছে কি টাইম মানে সময়ের মাত্রা। এবার এখান থেকে আমি বাই করছি। দেখো, সরণ মানে হচ্ছে এস। সরণ কি? সরণ হচ্ছে শুধু দূরত্ব বোঝায়, তাই সরণের মাত্রা মানে এস এর মাত্রা হচ্ছে কি শুধু টি, সরি এল, শুধু এল। এল লিখে কিন্তু হচ্ছে এইরকমভাবে কি থার্ড ব্র্যাকেট দিতে হবে, শুধু এল লিখে থার্ড ব্র্যাকেট দিতে হবে, এটা সরণের মাত্রা। আর সব বড় হাতে লিখতে হয় মাত্রা লেখার ক্ষেত্রে, এটা নিয়ম। দ্বিতীয় হচ্ছে বেগ মানে ভেলোসিটি। ভেলোসিটি মানে কি? মানে ভি এর মাত্রা কি একক সময়ে যতটা দূরত্ব অতিক্রম করবে, মানে কি? মানে হচ্ছে সরণ, সরণ বাই সময়। আর সরণের মাত্রা জানি এল, আর সময়ের মাত্রা কি টি, সমান হচ্ছে কি এল টি টু দি পাওয়ার -1। কারণ টি এর মাথায় মানে কিছু নাই, মানে এক আছে, আর একটা যদি উপরে যায় সূচকের নিয়ম অনুযায়ী সেটা বিপরীত হয়ে যায়, অর্থাৎ মাইনাস, তখন ইনভার্স হয়ে যায়, এল টি ইনভার্স। এটা সরণের মাত্রা এল, এটা বেগের মাত্রা এল টি ইনভার্স। এর থেকে মানে বেরিয়ে যাবে কি ত্বরণ। ত্বরণের মাত্রা মানে এ সমানে কি বেগ, একক সময় যে পরিমাণে বেগের পরিবর্তন হয়, মানে হচ্ছে কি বেগ বাই সময়। হ্যাঁ, বেগ বাই সময়। আর বেগের মাত্রা এখনই বাই করলাম, যেটা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই টি মানে সময়। টি এর মাথায় কিছু নেই, মানে জানি এক আছে, উপরে গেলে কী হবে -1। হ্যাঁ, আর সূচকের নিয়ম অনুযায়ী কী হয়ে যায়, এলটা এলই থাকবে। টি টু দ্য পাওয়ার, এখানে টিটা মাইনাস টু দ্য পাওয়ার মানে মাইনাস টি হয়ে যাবে, দেখি হয়ে যাবে টু দ্য পাওয়ার -1, টি টু দি -1 -1 -2, অর্থাৎ টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে কি অ্যাক্সেলারেশন বা ত্বরণের মাত্রা, এল টি টু দি পাওয়ার -2। পার্থক্যটা দেখো, এখানে এল টি টু দি পাওয়ার -1 ছিল বেগে, এখানে টি টু দি পাওয়ার -2। আর ত্বরণ পরে কার্য আসছে, হ্যাঁ ত্বরণের পর কার্য আছে, কিন্তু কার্যের মাত্রা বাই করার আগে আমরা বলের মাত্রাটা বাই করি। বল মানে ফোর্স ইকুয়ালস টু, এখানে একটা সূত্র হয় আইজেক নিউটনের, এফ ইকুয়ালস টু এম এ। হ্যাঁ, এম মানে হচ্ছে ভর, ইন্টু এ মানে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন এখানে বাই করা, ভরের মাত্রা এম ইন্টু অ্যাক্সেলারেশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। বেশ, আর বাই করতেই হলো না, আমাদের দাঁড়িয়ে বেরিয়ে গেলো। ভর ইন্টু কি না ত্বরণ সমানে হচ্ছে বল মানে অ্যাক্সেলারেশন, এবং অ্যাক্সেলারেশন মানে এবং তার সাথে ভর গুণ করে আমরা ফোর্স পেয়ে গেলাম বা বল পেয়ে গেলাম। এবার আমরা কার্য বাই করবো। কার্যকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, ডাব্লিউ সমানে কি, অর্থাৎ বল প্রয়োগ করার ফলে কোনো বস্তু কতটা সরণ ঘটলো, মানে সরণ। হ্যাঁ, সরণের সাথে কি বলের গুণফল। বলের মাত্রা এখনই বাই করলাম। তার আগে সরণটা লিখলে, সরণের মাত্রা এই যে এল ইন্টু বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 সমান হয়ে গেলো কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এল আর এল গুণ হলে এল স্কোয়ার, তার মানে এটা বলের মাত্রা, আর এটা হচ্ছে কি ওয়ার্ক বা কার্যের মাত্রা। আর শেষে একটা জিনিস বাড়লো ক্ষমতা বা পাওয়ার সময় কি না একক সময়ে কার্য করার হার, মানে এখানে কী থাকবে কার্য, হ্যাঁ বাই সময়। কার্যের মাত্রা এখনই বাই করলাম, যেটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর সময়ের মাত্রা জানি টি, টি এর মাথায় কিছু নেই মানে এক আছে, সমানে বেরিয়ে যাবে কি এম এল স্কোয়ার, আর টি টু দি পাওয়ার -1 হয়ে যাবে উপরে গেলে, টি টু দি -1 আর টি টু দি -2 হয়ে যাবে টি টু দি পাওয়ার -3। তার মানে এখানে এটা ক্ষমতা বা পাওয়ারের ডাইমেনশন হয়ে গেলো, মাত্রা হয়ে গেলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। তাহলে এই কটা জিনিস তোমার মনে রাখতে হবে। স্মরণের মাত্রা এল, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1 কীভাবে পেলাম, স্মরণ বাই সময় করে। এটা হচ্ছে ত্বরণ মানে অ্যাক্সেলারেশন, বেগ বাই সময়, যেটা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডাইরেক্ট। ওয়ার্ক মানে হচ্ছে কার্যের মাত্রা সরণ ইন্টু বল, এইভাবে পেয়ে গেলাম। তিন হচ্ছে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর পাওয়ার মানে কি, পাওয়ার মানে হচ্ছে কার্যকে এইভাবে পেলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3।